বুঝেন, আল্লাহ পাক বন্দার কাছে কুরবানি চান। বন্দার কাছে কি চান? কুরবানি চান, কিন্তু কুরবানি বন্দার কাছ থেকে নেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার কাছে কুরবানি চান, কুরবানি নেন না। যদি নিতেন, নেওয়াই যদি তার উদ্দেশ্য থাকতো, তাহলে ইসমাঈল আলাইহিস সালাম জব হয়ে যাইত। কারণ কুরবানি তো তিনি নেন না, যার কারণে ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয় নাই, জবা হয় নাই। এই জন্য তিনি কুরবানি চান। এই চাওয়াটা কেমন? চাওয়াটা হইতে হবে ওই পর্যায়ের, যেই পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছেছিলেন। আল্লাহ চেয়ে চেয়ে দেখলেন আমার খলিল ইব্রাহিম, তার কলিজার টুকরা সন্তান 120 বছর বয়সে আল্লাহর কাছ থেকে চেয়ে পেয়েছিলেন। যেই বয়সে সন্তান কামনা করা অযৌক্তিক, ওই বয়সে এই সন্তান পেয়ে, এই সন্তানকে লালন পালন করে যখন বাবার সাথে চলাফেরার বয়স হয়েছে, ওই বয়সটা যখন হয়েছে, যখন বাবা তার দ্বারা উপকৃত হবে, বাবা যা একটু বাজার থেকে সদাইটা নিয়ে আয়, যা বিদ্যুৎ বিলটা দিয়ে আয়, গ্যাস বিলটা দিয়ে আয়, ওই বয়সে যখন উপনীত হয়েছে, আল্লাহ বলেন ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহু আকবার বলেন। নবীদের যদিও এটা স্বপ্নে পাওয়া নির্দেশ ছিল, নবীদের স্বপ্ন ছিল ওহী। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? ওহী। এখানে এদিক সেদিক করার মতো কোনো সুযোগ ছিল না। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো এমনটি করতেনও না। নির্দেশ পাইলেন, ছেলের কাছে গেলেন, ছেলেকে মায়ের কাছ থেকে প্রস্তুত করাইয়া নিয়ে আসলেন, মিনার পাত করে চলে গেলেন। রাস্তায় শয়তানের সাথে অনেক কিছু হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। সন্তানের কাছে পরামর্শ চাইলেন, বাবা আমি তো আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করতে আল্লাহর রাস্তায়, তোমার কি মত? قال يا بني إني أرى في المنام। কি তোমার মত? তোমার মতামত জানতে চাই। কলিজার টুকরা সন্তান, আসলে যিনি হবেন আগামী দিনের একজন নবী, আর যিনি তার কাছ থেকে পরামর্শ চাইছেন তিনি তো বর্তমান নবী, ঠিক নেই? তো নবীর ছেলে আগামীতে নবী হবে, তিনি তো তেমনই হবে। কলিজার টুকরা সন্তান উত্তর দিলেন, আন্নী আকবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, যা আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন তাড়াতাড়ি সেরে ফেলুন, আর বিলম্ব করবেন না, কারণ আল্লাহর হুকুম পালনে বিলম্ব করতে নাই। আল্লাহু আকবার বলেন। সন্তানের পক্ষ থেকে কি চমৎকার উত্তর পাইলেন, তিনি শুকরিয়া আদায় করলেন। এখানে একটা প্রশ্ন জাগে, তো সন্তান যদি অমত পোষণ করতেন তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করতেন? অবশ্যই করতেন, অবশ্যই করতেন। প্রয়োজনে 10-20 জন সাথে নিয়ে
সহযোগিতা নিয়ে হাত পা বেঁধে হলেও তিনি করতেন। কিন্তু সন্তান যদি রাজি থাকে তাহলে আল্লাহর হুকুম পালনে সহজ হবে, এই কারণেই তিনি সন্তানের সম্মতি চেয়েছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ছেলের পরামর্শ অনুযায়ী হাত পা বাঁধলেন। ছেলে বললেন, বাবা আপনার চক্ষুগুলি বেঁধে ফেলুন, কারণ আপনি যদি আপনার চোখে আপনার কলিজার টুকরা সন্তান আমি ইসমাইলকে দেখেন, মায়া লাগবে, ছুরি চালনা করতে পারবেন না, ছুরি চালনা করতে আপনার সমস্যা হবে। এই জন্য আপনার চোখগুলি বেঁধে নেন আর আমাকে মাটিমুখী করে শোয়া দেন। আমাকে আকাশমুখী করে শোয়াবেন না, আমাকে মাটিমুখী করে, তাহলে আমিও আপনাকে দেখব না, আপনিও আমাকে দেখবেন না, তাহলে আল্লাহর হুকুম পালন করতে অতিরা সহজ হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো কত কিছু। আব্বাজান আমার গায়ের জামাটা খুলে ফেলুন, আমার গায়ের জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন, আমি কুরবানি হয়ে যাব। আমার মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সন্তান হারানো যে ব্যথা আমি দেখেছি। আব্বাজান আপনার গায়ের একটা জামা আমার মা ঘরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। কখনো কখনো আমার মা ওই আপনার গায়ের জুব্বার সাথে প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করত। কখনো কখনো যায়া ওই জুব্বাটা জড়াইয়া ধরত, কখনো কখনো ওই জুব্বাটা চুমু খাইত। আপনি আমার মাকে আমাকে মক্কায় রেখে আপনি চলে গিয়েছেন। স্বামী হারানো যে ব্যথা আমার মা আপনার জুব্বার সাথে প্রেম করে সেই ব্যথা লাঘব করতেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই বলছি আব্বাজান আমার গায়ের জামাটা খুলে আমার মায়ের কাছে নিয়ে দিবেন, সন্তান হারানো ব্যথাটা কিছুটা হলো লাঘব হবে। ছুরি চালনা করলেন, ছুরি চালাইলেন। কেউ কেউ বলেন ছুরির নিচে একটা পিতলের টুকরা রাখা হয়েছিল। ছুরি যতই জোরে চালনা করে কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটা দূরের কথা একটা পশম পর্যন্ত কাটে না। কিভাবে কাটবে? কারণ ছুরির তো অনুমতি নাই, ছুরি যে কাটবে সেই অনুমতি নাই, কি করে কাটবে? ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে রাগান্বিত হইয়া ছুরি দূরে নিক্ষেপ করছে। ওই ছুরি পাথরের মধ্যে পড়ছে, ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অথচ ইসমাইল আলাইহিস সালামের একটা পশম কাটে না। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে, আব্বাজান রাগ করবেন না, রাগ করলে আল্লাহর হুকুম পালনে বিঘ্নতার সৃষ্টি হবে। আপনি ছুরিটা আরো ভালোভাবে ধারিয়ে নেন। আল্লাহু আকবার বলেন। আমি আর আপনি হইলে যা কাটে না তখন আর কি করতাম? চেষ্টায় তো আর ত্রুটি করি নাই। ঠিক নেই, ঠিক নেই। ইব্রাহিম আলাইহিস সালাম নাসর বান্দা আবার ছুরি উঠাইয়াই না, আবার ছুরি চালনা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেছিল সিদরাতুল মুনতাহায়, জিবরাইল তুই কই? দৌড়াইয়া যা, মিনায় যা, দৌড়াইয়া ইসমাইলের গলা কাটা হয়ে যাবে, তুই দৌড়াইয়া যা। আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, হৃষ্টপুষ্ট। ইসমাইলকে সুরের নিচ থেকে সরাইয়া দিয়া ওই সুরের নিচে ওই দুম্বাটা রেখে দিবি, কারণ আমার খলিল ইব্রাহিম তার হাতে রক্ত না লাগা পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত তার হাতের রক্ত স্পর্শ না করবে ততক্ষণ পর্যন্ত সে চুরি চালনা বন্ধ করবে না। যা দৌড়াইয়া যা দুম্বা ছুরির নিচে রেখে দে, ইসমাইলকে টান দিয়া দূরে দাঁড়া করাইয়া দিয়া দম্বাটা ছুরির নিচে রেখে দিয়ে সে ফস করে কেটে গেল। রক্তগুলি যখন হাতে স্পর্শ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি নাই যে আমার কলিজার টুকরা সন্তান কুরবানি হয়ে গেছে। ওদিকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। ও ইব্রাহিম, হয়েছে তোমার স্বপ্নকে তুমি যথাযথ বাস্তবায়ন করেছো। আমি তোমার কাছে কুরবানি চেয়েছিলাম, আমি তোমার কাছে আমি তোমার কাছ থেকে কুরবানি নেব না, আমি তোমার কাছে কুরবানি চেয়েছি। সুতরাং আমার চাওয়া হয়ে গেছে, তোমার প্রস্তুতি পর্বে তুমি কোনো ত্রুটি করো নাই, কুরবানি হয়ে গেছে। তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ কুরবানি বন্দার কাছে চান, কুরবানি নেন না, এক অর্থ এই এতক্ষণ পর্যন্ত যাব। বুঝাইতে পারছি? আল্লাহ পাক যেন এইভাবে কুরবানি করার মতো মন মানসিকতা আমাদেরকে তৈরি করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।